নিয়োগ দুর্নীতি কাণ্ডে আজ ভাগ্য নির্ধারণ চন্দ্রনাথ সিনহার। বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা ইডি হেফাজতে যাবেন নাকি স্বস্তি মিলবে আদালতে মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হওয়া 40 লক্ষ টাকার বিষয়ে জানতে তদন্তে ইডি। এবং এর আগে একাধিকবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। মুরারইতে গতকালও ইডির অভিযান চলে এবং সেখানেও জিজ্ঞাসাবাদ চলে। পুরো বিষয়ের তদন্তে নামে ইডি। তার বাড়ি থেকে যে 40 লক্ষ টাকা উদ্ধার হয় সেই বিষয়ে তদন্তে নেমে তাকে একাধিকবার ডেকে পাঠানো হয়, জিজ্ঞাসাবাদও করা হয়। আজ তার স্বস্তি মিলবে নাকি ইডি হেফাজতে তিনি যাবেন সেই বিষয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। আজ ভাগ্য নির্ধারণ হবে তার। নিয়োগ দুর্নীতি কাণ্ডে আজ ভাগ্য নির্ধারণ চন্দ্রনাথ সিনহার। বোলপুরে তৃণমূল বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা ইডি হেফাজতে যাবেন নাকি স্বস্তি মিলবে আদালতে মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হওয়া 40 লক্ষ টাকার বিষয়ে জানতে তদন্তে ইডি। প্রতিনিধি মনা বীরবংশী রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মনা, এখনো পর্যন্ত কি কি আপডেট রয়েছে? দেখো, আপডেট রয়েছে বলতে তুমি জানো যে বিশেষ করে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম উঠে এসেছে বারবার করে বোলপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা রাজ্যের দুটি দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহের। এবং তুমি জানো যে বিশেষ করে তার বাড়িতে বছরখানেক আগে যখন অভিযান চালিয়েছিল ইডি, তখন আমরা দেখেছিলাম যে বিপুল পরিমাণে একটা টাকা উদ্ধার হয়েছিল, যে টাকার হিসেব নিয়ে গরমিল আয় বহির্ভূত সম্পত্তি। স্বাভাবিকভাবেই তুমি জানো যে আজকে মূলত যেটা আমরা জানতে পারছি যে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ তিনি আজকে ইডির যে স্পেশাল কোর্ট ব্যাংকশাল আদালত সেখানেই তার আজকে হাজিরা রয়েছে, শুনানি পর্ব রয়েছে। তুমি জানো যে ইডির আধিকারিকরা আদালতে ইতিমধ্যেই আবেদন করেছেন যে মন্ত্রীকে তাদের নিজেদের হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তার কারণ হচ্ছে তার বাড়ি থেকে যখন 40 লক্ষ টাকা উদ্ধার হয়েছিল সেই 40 লক্ষ টাকার 20 লক্ষ টাকা নাকি ধান ক্রয় করার বিক্রি করার যে টাকা সেই টাকা নাকি ছিল। তুই জানো যে সে তার প্রেক্ষিতে গতকালকে আমরা দেখলাম যে মন্ত্রী চন্দ্রনাথ সিংহর যে গ্রামের বাড়ি মুরারই, সেখানেই সহ কৃষি অধিকর্তার দপ্তর, সেখানে গিয়ে কিন্তু ইডির অফিসাররা হানা দিয়েছিল এবং সেখান থেকে যাবতীয় নথিপত্র তারা কিন্তু সেখান থেকে নিয়ে এসছে। সেই বিষয়গুলিতেও কিন্তু আজকে আদালতে কিন্তু সেটা সাবমিট করবে। এবং দেখো, অবশ্যই ইডি বারবার করে বিশেষ করে যখন লকডাউনে যখন মানুষ অবশ্যই যাদের মানুষের হাতে যখন পয়সা নেই, একটা দুর্বিষহ অবস্থা, অস্থিরতার একটা পরিবেশ, তখন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ এবং তার সহধর্মীর যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে কিন্তু নগদ টাকা জমা পড়েছে, লক্ষ লক্ষ টাকা জমা পড়েছে। এবং সেই টাকা ইডির অফিসাররা তাদের ষষ্ঠতম অর্থাৎ যে চার্জশিট, সেই চার্জশিটে উল্লেখ রয়েছে এবং সেই টাকা কিন্তু তার হিসাব বহির্ভূত টাকা। এই যে বিষয়, এই পুরো প্রক্রিয়াটা মূলত চাকরি বিক্রির যে টাকা সেখান থেকেই সেই উৎস হতে পারে, এমনটাই ইডিরে কিন্তু চাঞ্চল্যকর সেই চার্জশিটে উল্লেখ করেছে। কিন্তু স্বাভাবিকভাবেই মন্ত্রী চন্দ্রনাথ সিংহ আজকে তার ভাগ্য নির্ধারণ এক প্রকার বলা যেতে পারে। তার কারণ হচ্ছে যে ইডি একদিকে তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে, অন্যদিকে তিনি আদালতের কাছ থেকে স্বস্তি পান কিনা এদিকে এখন তাকিয়ে রয়েছে সকলেই, বিশেষ করে বীরভূম জেলার রাজনৈতিক মহল। শাসক শিবির তো বটেই তৃণমূল কংগ্রেসের, যে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ তার আজকে কি হবে, আজকে কি ইডি হেফাজতে যেতে হবে নাকি তিনি স্বস্তি পাবেন পুজোর আগে, এটাই এখন সব দিয়ে তার বিষয়। বুঝতে পারছো যে সময় গড়ালে তিনি আদালতে যাবেন, সশরীরে হাজিরা থাকবেন, আদালত সেটাই নির্দেশ দিয়েছেন। এবং দেখা যাক যে আজকে আদালত ঠিক কোন দিকে রায় দেয় সেদিকেই কিন্তু গোটা বীরভূমের রাজনৈতিক মহল কিন্তু তাকিয়ে রয়েছে, এমনটা কিন্তু বলা যেতে পারে। ধন্যবাদ জানাবো মনা। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, নিয়োগ দুর্নীতি কাণ্ডে আজ ভাগ্য নির্ধারণ চন্দ্রনাথ সিনহার। আজ তার আদালতে স্বস্তি মিলবে নাকি ইডি হেফাজতে যাবেন, এই নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং বলা যেতে পারে আজকে ভাগ্য নির্ধারণ মন্ত্রী চন্দ্রনাথ সিনহার। ইডি হেফাজতে তিনি যাবেন নাকি স্বস্তি মিলবে আদালতে মন্ত্রীর বাড়ি থেকে যে 40 লক্ষ টাকা উদ্ধার হয় সেই বিষয়ে তদন্তে নামে ইডি। এবং এর আগে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। মুরারইতে গতকালও ইডি অভিযান চলে এবং আজকে এই মামলার শুনানি রয়েছে। তিনি কি স্বস্তি পাবেন আদেও সেই প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে। বোলপুরে তৃণমূল বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তার বাড়ি থেকে 40 লক্ষ টাকা উদ্ধার ঘিরে রহস্য। নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমেই তার বাড়িতে তল্লাশি অভিযান চলে এবং তার বাড়ি থেকে 40 লক্ষ টাকা উদ্ধার করেন ইডি আধিকারিকরা। মন্ত্রীর বাড়ি থেকে এই 40 লক্ষ টাকা উদ্ধার হওয়া নিয়ে তদন্তে নেমে এবং একাধিকবার ডেকে পাঠানো হয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে।
এর আগে আমরা দেখেছি তিনি নিজে গিয়ে আত্মসমর্পণ করেছিলেন এবং আজকে এই মামলার শুনানি রয়েছে ইডির বিশেষ আদালতে। আজ তিনি স্বস্তি পান নাকি তার ইডি হেফাজত হয়, সেই দিকে কিন্তু সকলেই তাকিয়ে রয়েছে। আর কিছুক্ষণ পরে তিনি ইডি হেফাজতে যাবেন কিনা, স্বস্তি হবে, সেই পুরো বিষয়টি সামনে আসবে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে আজ ভাগ্য নির্ধারণ চন্দ্রনাথ সিনহার।